আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমি সারাদিন কি করি না করি তোমাদেরকে সেটাই শেয়ার করবো আজকে। আর আজকে দেখো বৃহস্পতিবার নিরামিষ, তার জন্য রান্না হচ্ছে পটল আলু কুমড়ো দিয়ে সয়াবিনের তরকারি আর উচ্ছে আলু ভাজা আর কুঁদরি ভাজা। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। তো ঝপঝপ করে রান্না করে নিলাম আমি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার প্রচুর কাজের চাপ থাকে, মোছামুছি সব কিছু মানে প্রচুর প্রচুর কাজ থাকে। তোমরা যারা বৃহস্পতিবার করে মানো, তো সবাই মানো সেটা আমি জানি, তো জানো সেটা যে বৃহস্পতিবার আমাদের চাপ থাকে অন্য অন্য দিনের থেকে। তারপরে দেখো সব কিছু ঘরের কাজ কর্ম সেরে আমি চলে আসলাম পুজো দিতে। এখানে মা লক্ষ্মীকে আজকে স্নান করাবো। তো তার জন্য দেখো মা লক্ষ্মীকে আমি লাবিয়ে নিলাম, লাবিয়ে নিয়ে সব গয়নাগাটি খুলে নিয়ে তো মা লক্ষ্মীকে এখন স্নান করানো হয়ে গেছে। এবার আমি দেখছি যে কোন শাড়িটা পরাবো। এখানে তো অনেক শাড়ি, তো দেখলাম তো আমার এইটাই পছন্দ হলো, মানে মা হয়তো চেয়েছে এটা পরতে, তার জন্য চলো কোন শাড়িটা বের করলাম তোমাদের দেখায়। এই যে হচ্ছে একটা মানে স্কার্ট, তার সাথে ব্লাউজ আছে, ওড়না আছে। তো চলো মা লক্ষ্মীকে পরিয়ে দিই, তারপরে কেমন লাগছে তোমরা সেটাই দেখো। এদিকে দেখো মা লক্ষ্মী একদম রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এদিকে দেখো নথটা কিন্তু খুলে গেছে, মানে পরিয়েছিলাম নথটা খুলে গেছে। তারপরে কিন্তু ফুলের মালা দিয়ে নথটাকেও দেখো পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমাদের মা লক্ষ্মীকে অবশ্যই জানিও। মা লক্ষ্মীকে পুরো সাজালে যেন মনে হয় যেন মা সত্যি সত্যি ওখানে বসে আছে। আর এই মা লক্ষ্মীকে কিন্তু আমি পছন্দ করে নিয়ে এসেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর চলো পুরো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, যে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। আর পুজোতে কিন্তু ফুল ছাড়া কিন্তু পুজো একদম মানে ভালো লাগে না দেখতে, ফুল সিংহাসনটা ফাঁকা ফাঁকা লাগে। আর এই যে আমাদের সোনামাকেও তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো।